সবার প্রিয় হামজা চৌধুরীকে স্বাগত জানিয়েই শুরু হলো দলের অনুশীলন। বাংলাদেশ দলের আসল মিশন এখনো বাকি। ভুটানের সাথে জয় দলকে আত্মবিশ্বাস দিবে ঠিক, তবুও সিঙ্গাপুরের সাথে জয় পেতে ভালো খেলার কোনো বিকল্প নেই। তাই 10 তারিখের ম্যাচকে সামনে রেখে ঈদের ছুটিতেও দল করছেন অনুশীলন। কাবরেরা সহ তার দল হয়তো বিশ্বাস করে ভালো খেলে সিঙ্গাপুরকে হারানো সম্ভব। মিডিয়া ম্যানেজার সমিতকে নিয়ে আসছেন সংবাদ সম্মেলনের দিকে। সমিত ফাহমিদুলকে দেখে কিছু একটা বললেন, এরপর হাজির হলেন সবার সামনে। সমিতকে পেয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনো শেষ নেই, কিন্তু বাংলাদেশে এসে দ্বিতীয়বারের মতো গণমাধ্যমের সামনে এসেও সেই স্বল্প সময়েই শেষ করলেন তার বক্তব্য। জানালেন দল ভালো করছে আর তিনি নিজেও তার ভূমিকা নিয়ে তৎপর। চিন্তা একটাই, কিভাবে দলকে সাহায্য করা যায়। সংবাদ সম্মেলন শেষ হতেই দিলেন দৌড়। দিনের তৃতীয় সংবাদ সম্মেলন করতে আসছেন কোচ। তিনি এখন সুখী পরিবারের অংশ। সিঙ্গাপুর ম্যাচে জয় পেলে কাবরেরার বাংলাদেশ অধ্যায় কোথায় যাবে তা তিনি নিশ্চিত জানেন না। তবে এরই মধ্যে কাবরেরা বুঝতে পেরেছেন এখন তার কদর অনেক বেড়েছে। আগে যে সংবাদ সম্মেলনে কেউ থাকতো না, সেখানে এখন গণমাধ্যম কর্মীদের জায়গা দিতে হিমশিম খায় ফেডারেশন। কোচ খেলোয়াড় যেই কথা বলতে আসুক, এমন ভিড় লেগেই থাকে তাদের কথা শোনার জন্য। ফুটবলে এমন দৃশ্য এ জেনারেশন আর কখনোই দেখেনি। সংবাদ সম্মেলন শেষ করে কোচ আর মিডিয়া ম্যানেজার ফিরে যাচ্ছেন অনুশীলনের দিকে। ফুটবল দলীয় খেলা। ভালো করার জন্য পুরো দলকে ভালো খেলতে হয়। কোনো একজনের ভুলে সর্বনাশ হয়ে যেতে পারে। তাই কোচ, অধিনায়ক থেকে টিম ম্যানেজমেন্ট সবাই দলের প্রত্যেকটা খেলোয়াড়কেই গুরুত্ব দিয়ে দেখে। হামজা আর ফাহমিদুল ছিলেন আগেই, আজ সমিত যোগ দিলেন প্রথমবার দলের সাথে অনুশীলন করতে, দলের সবার সাথে মানিয়ে নিতে। সবার চোখ সিঙ্গাপুর ম্যাচে, তাই ঈদের ছুটি না নিয়ে চলছে প্রস্তুতি। একটা দল ভালো করলে সাধারণে কোচ খুব বেশি প্রশংসা পায় না, যতটা পায় মাঠে যারা খেলে। এই যে সেদিন যেমন হামজা গোল করেছে, সোহেল রানাও গোল করেছে, এই সংবাদগুলোই মানুষ বেশি দেখেছে। তবে সাধারণের প্রশংসা না পেলেও দলের জয়ে সবচেয়ে বেশি খুশি হন যে সে হলেন কোচ। দল ভালো করলে কোচ তার সুখী পরিবার নিয়ে অনেক নতুন কিছু ভাবতে পারেন, আর দল খারাপ করলে সব চাপ পড়ে সেই কোচের উপরই। বাংলাদেশ দলের কোচ হয়ে কাবরেরা এখন সুখী মানুষদের একজন, তাই পরিকল্পনার কোনো কমতি নেই।